नमस्कार बंधु আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। দেখো এখন বাজে ভোর 4টে, দেখতেই তো পারলে। আর চলো দেখা যাক, হেডলাইনটা তো দেখে বুঝতেই পেরেছো। আজকে আমার ভাগ্নির বিয়ে, তার অধিবাস আর তার সাথে গায়ে হলুদ। দেখো বরণডালা কিন্তু সাজানো, দেখতেই তো পাচ্ছ। দেখতে থাকো, সাথে থাকো। আমাদের শুরু হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ, তোমাদের সবটাই দেখালাম। দেখো মাতে এখন আশীর্বাদ করবে, দেখতেই তো পাচ্ছ। তাই হলুদ দাও সবাই। বড় ভাগ্নের আজকে বিয়ে, তার ভোরবেলার অধিবাস চলছে। মাতে দেখো সব রেডি দিচ্ছে, দেখতে পাচ্ছ। এটা বড় ছেলে, ছোট ছেলের কিন্তু আগেই বিয়ে হয়ে গেছে, আর বড় ভাইকে পরে বিয়ে করছে। তা আজকে তোমাদের বিয়েটা পুরো পরের ভিডিওতে শেয়ার করবো, কিন্তু তোমরা আগে কিন্তু গায়ে হলুদ, বৃদ্ধি এগুলো দেখো, ঠিক আছে? খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা। অবশ্যই কিন্তু দেখবে, কেউ স্কিপ করবে না। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিও দেখে একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। যাক দেখো ছেলেকে বরণ করে, ছেলেকে সকালবেলা যে চিড়ে মুড়িটা দিয়ে অধিবাস করানো হয় সেটাও কিন্তু হয়ে গেল। এইবার চলে আসবে মামি। দেখো আমি কিন্তু মামি, আমিও বরণটা সেরে দিচ্ছি ফটাফট করে। লেট হয়ে যাচ্ছে তো, সকাল হয়ে আসছে, তা তাড়াতাড়ি করে নিচ্ছি। পুরো ব্যস্ত আছি, বুঝতে পারছো। আবার জল ভরতে যেতে হবে তো ভোরে একটু, তাই তাড়াতাড়ি করে ওকে করে দিয়ে, মানে সকালবেলা এটা করে দিয়ে চলে যাবো আমরা জল আনতে। চিড়ে আর মুড়ি দই দিয়ে সকালবেলায় খাওয়ানো হচ্ছে, মানে মুড়িটা না, চিড়ে আর দই খই। অধিবাস হলো, মানে গলায় ঝুলবে, তোমরা দেখতে থাকো সেটা। ভাগ্নের সাথে একটু পাকামি করে নিলাম। এবার দেখো ভাগ্নের ছোট মামি, এটা ছোট মামি আশীর্বাদ করছে। আজকের দিনটাই তো করবে বলো, তারপরে আগে পিছে তো আর করবে কিনা সেটা তো আর বলার কথা না। যা হয়ে গেল নানি মুখ করা সব, এখন আমরা নিয়ে চলে যাচ্ছি বরণডালা ঘরে। সকালবেলার অধিবেশ কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের দেখাবো, চলো বাকিটুক সব দেখাবো, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। বারবার করে কিন্তু বলছি বন্ধু, স্কিপ করবে না। যাক ধূপকাঠি কমে এসে টমেটো ধূপকাঠি চলে। আর এদিকে একটা কলা তলা বানানো হচ্ছে, ছোট মামাকে কলা তলা সাজাচ্ছে, বুঝেছো? কলা গাছগুলো বেঁধে দিচ্ছে। এটা হলো ছেলের ছোট মামা। আমি একটু তার সাথে কাটানি করছি, আর আমি চলে আসলাম কলা তলায় একটু আলপনা দিতে। খুব স্পিডে আলপনাটা দিয়ে নিলাম, আমি কিন্তু পারি না ভালো করতে, এখন দিতে হবে, কী করবো, দিয়ে দিচ্ছি, যা পাচ্ছি তাই করে দিচ্ছি ফটাফট করে। কেন ব্রাহ্মণ চলে এসছে বৃদ্ধি করতে, এখন এখানে বৃদ্ধি করা হবে, সেটাও তোমাদের শেয়ার করব। আর প্রচণ্ড বর্ষা হচ্ছে, তলায় একদম আলপনা দেওয়া, যা পেরেছি তাই দিয়েছি। আমি কিন্তু বেশি ভালো আলপনা করতে পারি না, দেখতে পাচ্ছ কেমন হয়েছে আলপনাটা, সেটা বলবে কিন্তু কমেন্টে। এই দেখো চলে এসছে গায়ে হলুদটা। এখন মেয়ের বাড়িতে যাবে, সকালবেলায় ছেলের গায়ে হলুদ ঠেকিয়ে বেটে দেওয়া হয়েছে। আর কেমন হয়েছে সাজানোটা তোমরা কমেন্টে কিন্তু জানাবে। আর এদিকে দেখো বরণডালাটাও খুব সুন্দর লাগছে। আর এদিকে হলুদ ধান সব রেডি। আর এখন এই গায়ে হলুদ নিয়ে মেয়ের বাড়ি বেরিয়ে পড়বে সবাই মিলে। এই দেখো গায়ে হলুদ নিয়ে মেয়ের বাড়ি সব রওনা হয়ে গেছে, সব বৌদি মামি ভাই বোন মিলে বেরিয়ে পড়লো। লোকের শর্ট কী করবে তাই অ্যারেঞ্জমেন্ট করে কজনা বেরিয়ে পড়লো। আর আমি বরণডালা ঘরের থেকে নিয়ে আসলাম কলাতলায়। এখন বৃদ্ধি করতে বসবে তো বরণডালাটা লাগবে, তাই আমি নিয়ে চলে আসলাম। ঠাকুরমশাই বললো নিয়ে আসো। বৃদ্ধি পড়া হবে, তারপরে জল ভরতে যাব, তারপরে ছেলের গায়ে সব গোছাচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমি ঠাকুরমশাইয়ের হেল্পার, পাশে বসে হেল্পার করছি।
দেখো ছেলের বাবা কিন্তু বসে গেছে বৃত্তি করতে, ঠাকুরমশাই মন্ত্র পড়ছে। আর এদিকে কিন্তু আমরা সবাই বসে আছি, দেখো আমার যা ওরা সবাই মিলে বসে আছে, আমার শাশুড়ি বসে আছে, আর ননদই দেখো পিছনে বসা, আর এটা মাঝখানেরটা বড় ননদ গামছা মাথায় নিয়ে বসে আছে। ছেলের বাবা বসে গেছে বৃদ্ধি করতে। আর বৃদ্ধিটা কেন করে সেটা তো বন্ধু তোমরা সবাই জানো, পূর্বপুরুষকে জল দেওয়ার জন্যই বৃদ্ধিটা করে। বৃদ্ধি করার জায়গায় ভাগ্নে বৃদ্ধি করে উঠে সবাইকে প্রণামটা সেরে নিল, আবার বসলো, আরও কিছু কাজ আছে বাকি, সেগুলো এখন কমপ্লিট করছে। এরা হলো দুটো ভাই ভাগ্নেরা, জানো তো, বোন নেই কিন্তু প্রচণ্ড ভালো। আর আমি যে বলছি মামি, আমি কিন্তু ওদের নিজের মামি নয়, কিন্তু নিজের মামির থেকেও বেশি ভালোবাসে আমাকে, জানো তো। আর আমার ননদ নেই, কিন্তু কী বলবো, ভীষণ ভীষণ ভালো। ননদ যে কী জিনিস, এত ভালোবাসা দেয় আমাকে, আমার ছেলের মধ্যে, পুরো পরিবারটাকে খুব ভালো লাগে। আমার মনে হয় নিজের ননদ থাকলে মনে হয় অতটা ভালোবাসা আমাকে দিত না, কিন্তু ওরা আমাকে প্রচণ্ড ভালোবাসা দেয়। ছোট ছেলের বিয়েটাও তোমাদের শেয়ার করেছি, আশা করি তুই দেখেছো। আর এইটা হলো বড় ছেলের বিয়েটাও তোমাদের শেয়ার করছি। ছেলের বাবা বৃত্তি পরে আশীর্বাদ করছে, এখন দেখতে পাচ্ছ। ছেলের বাবা কিন্তু ঘোষ, আর ছেলের মা হলো রাঁচি। এখন ছেলের বাবা যেহেতু ঘোষ, তার নিয়মতেই তো বিয়েটা হবে, তাই সেই কারণে বাবার নিয়মেই হচ্ছে। আর এদিকে হয়ে গেছে কমপ্লিট বৃত্তি করার, ছেলের কাজ কমপ্লিট এখানে, আর ছেলেকে লাগবে না, তাই ঘরে পাঠিয়ে দেওয়া হলো। আর এদিকে দেখো, সেই বলেছিলাম পূর্বপুরুষকে দিতে হবে, সেই দেখো বাপে রেডি করছে, সেই চাল কলা দিয়ে মিষ্টি দিয়ে সেই কী বলে পিণ্ড দিতে হবে, সেসব দেখো রেডি চলছে। ওদিকের কাজ হয়ে গেছে। এদের মধ্যে আবার আছে ঘোষ, তো এদের মধ্যে আবার এই বসুন্ধরা দিতে হয়, তাই দেখো সেই বসুন্ধরা দিতে চলে এসছে। অনেকের মধ্যে কিন্তু গোবরেরই দেয়। আর আমরা সব বেরিয়ে পড়লাম এখন, দেখো গুছিয়ে একদম রেডি হয়ে জল ভরতে সবাই মিলে। দেখো ননদ আমাকে দিয়েছে কুলো ধরার দায়িত্ব, এখন মানতে তো হবে, তাই সবাই মিলে বেরিয়ে পড়ছি জল ভরতে। ভাগ্নের বিয়ের জল ভরা একটা আলাদাই আনন্দ। দুঃখের বিষয়, ভীষণ ভোরবেলা থেকে বর্ষা হচ্ছে, এখন একটু কমেছে, এই ফাঁকে আমরা জলটা ভরে আসছি সবাই আনন্দ ভর্তি করতে করতে। কিন্তু দেখো আমরা গ্রামের মানুষ, দেখো গ্রামে থাকি, তার পরিবেশটা দেখেই তো বুঝতে পারছো যেটা একটা গ্রামের পরিবেশ। তাই জঙ্গল ভেঙে আমরা চললাম পুকুরে, আর এই দেখো চলে এসছি সেই হাওড়ার ব্রিজ আমাদের এখানে, দেখতে পাচ্ছ। যাওয়া যাবে না, রিস্কের ব্যাপার, তাই নিচে নিয়ে যেতে হবে গঙ্গা ভর্তি, কিছু করার নেই। আর এখানে কত মজা চলছে, কত ইয়ার্কি ফাজলামি চলছে। কষ্ট বিয়ে করতে যেতে, মামামিরাও খাচ্ছে সবাই। চলে আসলাম দেখো সেই আমরা যেখানে গঙ্গা ভরবো সেই পুকুরটা। এর আগের বার ছোট ছেলের বিয়ের সময় কিন্তু একদম জল ছিল না, জানো তো। এখন যাক বর্ষা হতে কিছুটা জল হয়েছে, অনেক জঙ্গল ভেঙে চলে আসলাম জল ভরতে। দেখো পুকুরটা দেখতে পাচ্ছ, আশেপাশে একদম হয়ে গেছে। আর আমরা সব লাইন চলে এসেছি এখানে জল ভরতে। দেখো আমার ছোট যা ডান্স করছে, দেখতে পাচ্ছ, ও আলাদাই শরীরে মানে ফুর্তি। আর আমাকে দেখো, আমাকে কেউ দিদি বলে ডাক দিতে লজ্জা লাগছে, তার জন্যে আমাকে কি বলছে যে কুলোয়ালি ড্যান্স করো, দেখেছো। নিজের যারা যদি এরকম বলে তাহলে বাইরের লোকেরা কি বলবে, কথাটা আমি না বলে আর পারলাম না, খুব খারাপ লেগেছে। ঠিক আছে, দেখতে থাকো। এখন আমি জল ভরবো, এখানে জলটা ভরা তোমাদের দেখাবো। ছেলের মাকে আগেই নামিয়ে দিয়েছি জলে, ছেলের মা এখন গঙ্গা পুজোটা সেরে নেবে। আমরা সব লাইন দিয়ে ধরে আছি, দেখো।
গ্রামের বিয়েতে আলাদাই একটা আনন্দ ফুর্তি, জানো তো বন্ধু। অনেকে ভাবো যে বাবা কীরকম জঙ্গল, এখানে যায় এরা জল ভর্তি এ করতে, কিন্তু এর মধ্যে একটা আলাদাই আনন্দ ফুর্তি। সব গ্রামের মেয়ে ছেলেরা বউরা সব একসাথে মিলে একটা পুকুরে নেবে, সব কিছু মানে আনন্দ ফুর্তি করার মজাটাই আলাদা। দেখো ছেলের মা কিন্তু গঙ্গাপুত্র দিচ্ছে, এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। মাকে তেল সিঁদুর আগে দিতে হবে, দিয়ে নিয়ে তারপরে আমরা জলটা ভরবো। ছেলের মার এই লাস্ট কাজ। ছোট ছেলের আগে বিয়ে হয়ে গেছে, বড় ছেলের গঙ্গা ভরতে এসছে এখন, এটাই লাস্ট। বড় ছেলের বিয়ের জল ভরতে এসছে আমাদের সকলকে নিয়ে। ছেলের মার মনের মধ্যে একদম কুদুরু চলছে, আলাদাই একটা ও বড় ছেলের বিয়ে বলে কথা। দেখো গঙ্গা পুজো মাতে এবার সেরে নিচ্ছে, দেখতে পাচ্ছ। সব আমরা গুছিয়ে হাতে দিচ্ছি আর ও সেটা করছে। বললাম না রাঁচি মেয়ে কিন্তু ঘোষের বউ হয়েছে, কি করবে, সব তো জানা নেই, তাই সবাই বলে দিচ্ছে, তাই সে করছে। কিন্তু সে বরাবর কিন্তু সব নিয়মকানুন মেরেই চলছে। আর আমরা দেখো জল ভরছি কিন্তু এদিকে, দেখতে পাচ্ছ। ছেলের নামে জল তুলে নিচ্ছি। জল ভরো জল ভরো, উলু দাও, শঙ্খ বাজাও। কেউ নেই, সবাই জল ভরাই ব্যস্ত আছি আমরা সবাই। যাক জলটা আস্তে আস্তে ভরতে ভরতে ভরে গেল। আমরা বলছি যেন আওয়াজ না হয়, যাক আওয়াজটা কিন্তু হয়নি। আরামসে দুজনে মিলে আস্তে আস্তে জল ভরছি। অনেকে বলে কুজুক কথা বলে, জল ভরার সময় আওয়াজ হলে বলে পরে বলে আওয়াজ হয়, এটা তো আমি মানি না, বেকার কথা এসব। যাক এখন কলসিটা দিয়ে দেবো মামিকে, ছোট মামি নেবে ওটা, আর আমি তো নেবো বরণ ডালাটা। এইবার সবাইকে একটু গঙ্গার জল ছিটিয়ে, ভেবেছিলাম সবাইকে নামাবো, তা নামাইনি, উপর থেকে জল ছিটে সবাইকে একটু গঙ্গার জল ছিটিয়ে দিলাম। এইবার হয়ে গেছে ভরা, এখন লাইন দিয়ে আমাদের সবার যাওয়ার পারি। যাচ্ছি, টাটা বাই বাই বলছে। ওনার তো কাজ শেষ এই অবধি, আর আশা লাগবে না। তা উনি প্রণাম করতে ভুলে গেছে, এখন আবার বলে তাকে প্রণাম করতে পাঠানো হয়েছে। দেখো টেনশনে রয়েছে না, কি হবে কি বুঝতেই তো পারছো। ডুমুর ডুমুর কথা, এদিকে দেখো এক সব জল ভরতে গিয়ে কি ডুমুরের পিছনে লেগেছে দেখো। আর আমাদের ছোট রানী দেখো বাবা কানে একটা ঝুমকা লাগিয়েছে। চলে এসেছি আমরা বাড়িতে জল ভরে, দেখতেই তো পারছো জঙ্গল ভেঙে চলে এসেছি। এবার ছেলেকে আমরা গায়ে হলুদ দেবো, সেটা তোমাদের দেখাবো এখন। দেখো সবাই মিলে গায়ে হলুদটা তো আলাদাই একটা মজার জিনিস, সবাই মিলে কি করে গায়ে হলুদ দেওয়া হবে সেটাও তোমাদের শেয়ার করবো। দেখো এইবার বসে গেলাম গিলে নিয়ে, হলুদ নিয়ে, মিথি নিয়ে সব বাটতে। আর আমাকে সব দেখো টাচ করে আছে, সব আমি তো পিটিয়েই যাচ্ছি, হচ্ছেই না। আর সবাই জিজ্ঞেস করছে কিসের হলুদ বাটছি, তো বলছি ভাগ্নের বিয়ে। বলছে বলে, বললাম যে তোমরা জিজ্ঞেস না করলে আমি বলবো কি করে, সেই কথা চলছে আলোচনা। দেখো কার হলদি বাটো গো? আচ্ছা গান টান গাও তো একটা, ইউটিউব চালিয়ে দাও ভাই গান। বাটা বাটা বাটা, আমি কোনো রকম পেটে উঠে গেলাম। এবার বাড়বে বলবো, আগে কিন্তু বসিয়ে দিয়েছি এখানে দেখো গায়ে হলুদের জন্য। আর এখানে তার আগে একটু সেই কাজ করা হচ্ছে, নৃত্য কাজ ছাড়ানো শুদ্ধ হয়ে নিচ্ছে ভাগ্নে, সেই করে তারপরে তার গায়ে হলুদ চলবে। শুরু স্টার্ট, এমনি গায়ে হলুদটা ঠেকিয়ে দেবে, তারপরে আমরা শুরু করবো সবাই মিলে। ছেলের মা চলে এসছে, ছেলের মা এবার বরণ করে নিচ্ছে, ছেলের মা এবার গায়ে হলুদটা দেবে, দেখো সেটা। আর ছেলের তো মনের মধ্যে বাবা ফুরুদুরু চলছে, কোন সময় বিকেলটা হবে কালকে,
আর মানে আগের দিন আমাদের এই ভাগ্নের অধিবেশটা আগের দিনে হচ্ছে টাইম শর্ট বলে, তারপরের দিনকে বিয়ে। ভাগ্নে তো চিন্তায় আছে পরের দিন কোন সময় সকালটা হবে আর যাব বইয়ের মুখখানি দেখবো। ভাগ্নের বইয়ের মুখটা দেখার জন্য ভাগ্নের মনটা ছটফট করছে, বুঝতে পারছো। আর এদিকে দেখো ছোট মামি কিন্তু শুরু করে দিয়েছে ডলাডলি, দেখতে পাচ্ছ ভাগ্নেকে ভাব মতো মাখিয়ে দিচ্ছে। এখন সব লাইন বাই আসবে সবাই, আর তো ভাগ্নেকে ছুতে পারবে না। আর এবার চলে আসলো বৌদি, তারপরে চলে আসলো বড় মামি, দেখতে পাচ্ছ এক একজনের পরে এক একজন চলে এসছে ডালাডালি করতে, কেননা এই লাস্ট ডলা আর পারবে না কেউ। এবার ছেলের বাবা এসছে, দেখো ছেলের বাবাও বরণ করে গায়ে হলুদ দিয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ বৃদ্ধির জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে। আমি ওখানে বসে রয়েছি, বসে বসে দেখছি। আর ক্যামেরাটা করছে কিন্তু আমার ছোট যা, বুঝতে পারছো। বাড়িতে একটা বিয়ে থাকলে আলাদাই একটা মজা থাকে না বন্ধু, বলো? আমার তো ভীষণ মজা, বুঝতে পারছো। ননদের বাড়ির বিয়ে তাই এত মজা করছি, আর নিজের বাড়ির বিয়ে হলে কি করব, তখন তো খালি কাজই করতে হবে। নিজের বাড়ির বিয়েতে কিন্তু মজা করা যায় না। আর এদিকে দেখো গল্প গুজব কত কিছু চলছে, হইচই। এবার চলে এসছে মেয়ে ছেলের মামা, ছোট মামা চলে এসেছে। আমাদের ছোট রানীকে দেখো ভাব মতো, ও ছেলের মা দেখেছো। এই হলো গায়ে হলুদের পর্ব, দেখতে পাচ্ছি সবাই সবাইকে লাগাচ্ছে। আর এদিকে বৌমা বলছে আমি কালকে ফেসিয়াল করেছি, আমরা বলছি তা বললে কি হবে। আর সবাই মিলে দেখো গায়ে হলুদের পার্টির একটা ফটো তুলে নিলাম এখানে, সবাই মিলে ভিডিও করে নিলাম। এইবার আমার বাড়ির লাস্ট ভাগ্নেকে, এবার লাস্টে আমি এবার গায়ে হলুদটা দেবো, দিয়ে ভাগ্নেকে স্নান করিয়ে ঘরে নেব। বন্ধু তোমাদের ভিডিওটা কেমন লাগছে দেখে কিন্তু অবশ্যই বলবে কমেন্টে। আর ভিডিওটা দেখে লাইক করবে, নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর দেখো ভাগ্নের গায়ে কিন্তু 1 কলসি জল ঢালা হয়ে গেছে। আর তোমরা কিন্তু এর পরে দেখতে পারবে বিয়েটার জন্য চোখ রাখো অবশ্যই। বিয়েটার কিন্তু দেখো খুব সুন্দর বিয়ে হয়েছে, মন্দিরে একটা বিয়ে হয়েছে কিন্তু খুব সুন্দর জায়গা। আমি কিছু শর্ট ভিডিওতে ছেড়েছি মন্দিরটা, তোমরা দেখেছো নিশ্চয়ই। অবশ্যই কিন্তু ভিডিওটাও তোমরা দেখবে। নতুন বন্ধুদের বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, ভিডিও দেখে কমেন্ট করবে, বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। বারবার করে বলছি কেউ স্কিপ করবে না। যাক ভাগ্নেকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে। ভাগ্নে এখন দেখো নিয়মটা করে ঘরে যাবে। দেখো সেই পায়ে ভাঙতে হয় মুচিটা ভাঙছে, এখন ঘরে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। টাটা বাই বাই।